ইন্দাসে বাংলা ভাষা ও বাংলাভাষী মানুষের ওপর আক্রমণের প্রতিবাদে তৃণমূলের ধিক্কার মিছিল। বাংলা ভাষা ও বাংলাভাষী মানুষের ওপর আক্রমণের প্রতিবাদে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কড়িসুন্ডা অঞ্চলের বাঁধেরপাড় থেকে গোবিন্দপুর বাজার পর্যন্ত এক বিশাল ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে গোবিন্দপুর বাজারে পথসভার আয়োজন করা হয়। মিছিলে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক অংশ নেন। গোবিন্দপুর বাজার কার্যত জনসমুদ্রের চেহারা নেয়। নেতৃত্বে ছিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ। পাশাপাশি উপস্থিত ছিলেন ব্লকের একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্ব ও অঞ্চল সভাপতি সহ ওই অঞ্চলের তৃণমূলের নেতারা। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে শেখ হামিদ বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলা ভাষা ও বাংলাভাষীদের উপর আক্রমণ বরদাস্ত করা হবে না। বিজেপি যদি ষড়যন্ত্র বন্ধ না করে তাহলে আগামী দিনে ছাত্র, যুব, মহিলা ও শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে আমরা বাধ্য হব। প্রতিটি বিজেপি নেতার বাড়ি গিয়ে কৈফিয়ত চাওয়া হবে কেন বাংলার ছাত্র যুবদের উপর অত্যাচার হচ্ছে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিরোধীরা শুধু রোহিঙ্গা, পাকিস্তান, জিহাদি এসব কথাই বলতে জানে। বাংলা ভাষা ও সংস্কৃতির মর্যাদা তারা বোঝে না। 2021 সালে বাংলা দখলে ব্যর্থ হয়ে আজ তারা বাঙালিদের উপর প্রতিহিংসা চালাচ্ছে। শেখ হামিদ স্পষ্ট হুঁশিয়ারি দেন, যে সমস্ত বাঙালি বিজেপি নেতা মাতৃভাষার এই অপমানের পরও বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মীর জাফরের ভূমিকা নেবে, তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কঠোর অবস্থান নেবে। ভিন রাজ্যে যদি বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হয় তাহলে গণতান্ত্রিকভাবে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করা হবে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দাবি, বাংলা ভাষা ও বাংলাভাষীর অস্তিত্ব রক্ষায় তাদের আন্দোলন আগামী দিনেও অব্যাহত থাকবে। বাংলা ভাষার যে অপমান, বাংলা ভাষার বিরুদ্ধে যে কথাবার্তা, বাঙালিদের উপরে যে বঞ্চনা, তারই প্রতিবাদে আজকে ইন্দাস ব্লকের কড়িসুন্ডা অঞ্চলের আমরা একটা প্রতিবাদ মিছিল ও পথসভা করলাম। ওরা তো অনেক কথাই বলে, ওরা রোহিঙ্গা, পাকিস্তান, জিহাদি, যুদ্ধ, বোমা, জঙ্গি এইসব ছাড়া তাদের তো কোনো ভাষা তারা জানে না। তারা বাংলায় মর্যাদা, বাংলার যে আন্দোলন, বাংলা ভাষার যে সেন্টিমেন্ট, সেটা তাদের আজকে উপলব্ধি নেই। তারা পথ হারিয়ে ফেলেছে, তারা আদর্শ হারিয়ে ফেলেছে, তারা মাতৃত্বের ভাষা যে বাংলার যে টান, নারীর যে টান, সেই টান তাদের মুছে গেছে। প্রতিটা জায়গায় আপনারা লক্ষ্য করুন, ভিন রাজ্যে বাঙালিদের উপর একটা অত্যাচার চালাচ্ছে। তাদের যে বাংলা দখলের যে উদ্দেশ্য ছিল 2021 সাল, সেখানে তারা সফল না হওয়ার কারণে তারা আজকে বাঙালিদের উপরে সেই রাগ প্রতিহিংসা পরোয়ান হিসাবে তারা ঝাড়ছে। তার জন্যই এই ঘটনা। এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই চলছে। আগামী দিনেও আমরা সেই লড়াইয়ে সামিল হব। আমাদের আজকের মিছিল কড়িসুন্ডা অঞ্চলের নেতৃত্বে আমরা বাঁধের পাড় থেকে, গোবিন্দপুর বাঁধের পাড় থেকে শুরু করেছিলাম এবং গোবিন্দপুর পর্যন্ত মিছিল হয়েছে, প্রতিবাদ মিছিল। এবং এখানে গোবিন্দপুর বাজারে আমরা সকল স্তরের মানুষকে নিয়ে একটি পথসভা করলাম। অবশ্যই যে সমস্ত বাঙালি বিজেপির নেতা আছে, যারা আমাদের যে মাতৃত্বের ভাষা তার অপমানের পরেও তারা যদি তাদের সাথে সামিল হয়, মীর জাফরের মতো কাজ করে, আমরা তৃণমূল কংগ্রেসের লিডারশিপরা দায়িত্ব সহকারে সেই সমস্ত বিজেপি নেতাদের উপর আক্রমণ করব যদি ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক বা বাংলা ভাষা। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।